হ্যালো ভিউয়ার্স, তো তোমরা কেমন আছো সবাই? আশা করি সকলেই খুব ভালো আছো। তো এখন বাজে বিকেল 3টা। তো এখন তো চলতেছে বাসন্তী পূজা। তো আজকে হলো নবমী। তো পয়লা বৈশাখের দিন আসলো ষষ্ঠী পূজা। ওই দিন কোনো ব্লগ শ্যুট করছি না, তোমাদের সাথে কোনো ব্লগ শেয়ারও করা হয়েছে না। পয়লা বৈশাখের দিন দিনটা মোটামুটি ভালোই কাটছে, বাট বাড়ির থেকে বাইরেছি না, কারণ এদিন এত একটা গরম পড়ছিল। তো আজকেও কিন্তু ভীষণ গরম, কিন্তু ওই দিন বাইরেছি না, কারণ মামামরে নিয়ে বাইরন মানে অনেকটাই মুশকিল, কারণ ওই দিন অনেক ভিড় টিড় হইবা। মামামরে নিয়ে বাইরন তো অনেকটাই মুশকিল, কারণ মামাম তো এখন প্রচণ্ড দুষ্ট হয়েছে, মানে কিতা কইতাম। তো যাই হোক, আজকে তো একটা অনেকটাই শুভ দিন, মানে নবমী বাসন্তী পূজা। তো ত্রিশাতার বাড়িতে তো চলতেছে পূজা। তো ঠাকুর প্রণাম টনাম করি প্রত্যেক দিনই তো ত্রিশাতার বাড়িতে মনে হয় 4-5 বার যাই, কিন্তু কোনো ব্লগ শেয়ারই মানে ব্লগ শ্যুট করি না একদিনও। তো যাই হোক, এখন মানে প্রথমে আমরা দিঘিত নেমে গেছি গা, প্রথমে হাত পাটি ভালো করে ধুইয়া টুইয়া। তো এখন ভোগ নেওয়ার লেগা এখানে দেখো দোকানে আয় পড়ছি, আর অনেকটি ব্লগই তো তোমাদের সাথে শেয়ার করছি, মানে কসবা কালীবাড়ির। তো যাই হোক, এখন দেখো মায়ের মন্দির উঠতে গেছি গা, মানে উঠতাছি আর কি। আর এই মায়ের মন্দিরে আইলে, মানে মন্দিরে আইলেই যেমন মানে মনটা একদম শান্তি, মানে কি যে একটা শান্তির জায়গা তাইছি এরকম একটা লাগে। বাড়ির থাকলে কিন্তু এত শান্তি লাগে না, কিন্তু একটা মন্দিরে আইলে, যেমন কসবা কালীবাড়ি, উদয়পুর মাতার বাড়ি, মন্দিরে আইলে মনটা কিন্তু একদমই শান্তি হয়ে যায়। আর মার মুখটা দেখলে তো আরও। তো যাই হোক, এখানে দেখো বুকটা কিন্তু ঠাকুর মশাইয়ের কাছে দিয়ে রাখছি, আর অনেকক্ষণ মন্দিরের মানে বইয়া রয়েছি। আর আজকে মানুষ একদমই নাই, একদম কম, একদম বলতে একদমই কম। তো যাই হোক, আমার মামাম দেখো এখানে খাইতেছে কিতা জানো, মামাম খাইতেছে ঠান্ডা, মানে মন্দিরে ওঠার আগে মামাম ঠান্ডা খাইবে। ওইদিকে দেখো স্প্রাইট নিয়ে খাইতেছে। যাই হোক, মামাম কিন্তু এখন ঠান্ডা খাইতে অনেকটাই মানে অনেক পছন্দ করে। তো যাই হোক, এদিকে দেখো আমরা বয়ে বয়ে মানে মনটা একদম শান্তি লাগতেছে, এখানে বাতাস আইতেছে। আর এদিকে দেখো আমি যে এই চিকেন কারি কুর্তিটা পরে রাখছি, এটা কিন্তু মিশোর থেকে আনছিলাম, বাট একদম ঠেকা গেছি, যেরকম দেখছি এরকম তো আইসেই না। আর কালার একদম অন্য কালার আইসে, দিছিলাম অন্য কালার, আয়া পড়ছে অন্য কালার, মানে এই কালারের আরেকটা কুর্তি আছে, কিন্তু আর রিটার্ন দিছি না। তো যাই হোক, এবার পয়লা বৈশাখ অনেকগুলো ড্রেসই আইসে, কিন্তু কোনোখানে বাইরেছি না। তো আজকে এই নতুন ড্রেসটা পরে আইসি। তো এখানে দেখো বয়ে বয়ে মানে কোকা কোলা খাইতেছি, কিচ্ছু বলতে তো মানে কসবা কালীবাড়ি কিছুই নাই, আজকে মানুষই নেই। তো এখানে দেখো বয়ে বয়ে গরমের মধ্যে আর কি খামো, এখানে কোকা কোলা খাইতেছি বয়ে বয়ে। এই যে বট গাছটার তলে বললেও কিন্তু মনটা একদম শান্তি লাগে। তারপরে অনেকক্ষণ বইয়া মানে গাড়ির অপেক্ষা করতে করতে কসবা কালীবাড়ি একটা গাড়ি বলতে একটা গাড়ি পাইলাম না। তারপরে হাঁটা গাড়িতেই বাড়িতে রওনা দিছিলাম, কিন্তু একটু পরে আয়া মানে একটা একটু রিজার্ভ নিয়ে আসলো পরে, তারপরে আমরা এই গাড়িটা দিয়ে বাড়িতে আসি। আর এই মানে এত বৃষ্টি, মানে এত বৃষ্টির ভাব হইতেছিল, তখন আমরা যখন হাইটে যাইতেছিলাম অনেকক্ষণ গাড়ি 1-1.5 ঘন্টা হইব গাড়ির লেগে অপেক্ষা করছি, কিন্তু একটা গাড়িও আসে না। তো যাই হোক, তারপরে কিন্তু অর্ধেক রাস্তায় আয় পড়ছি, পরে গাড়ি তো একটা গেছে, এই গাড়িটা দিয়ে আইসি। তারপরে এই দেখো ত্রিশাতার বাড়িতে আয় পড়ছি সন্ধ্যার সময় পূজা, আর নবমী পূজার দিন অনেক মানুষ এসে, তখন মাত্র গেছলাম। তো ওই দিকে দেখো তৃষা কিন্তু অনেক কাজে ব্যস্ত এখন, মানে তৃষাটা দেখাই জানা, মানে এখন পূজার কাজ অনেক করতেছে। তো যাই হোক, তারপরে কিন্তু আমরা কিন্তু জোরসে একটা ডান্স করে নিলাম, কারণ পূজা মানে কি তার ডান্স তো করতেই হইব। তো আজকে তো একদম শেষ দিন আয় পড়লো, ষষ্ঠী গেল, সপ্তমী, অষ্টমী, নবমী, একদম শেষ দিন। পূজা আইয়া কইরা কিন্তু একদম মানে ঠাস করে জাগা, কেমন জানি জাগা ঠিক না। তো এদিকে দেখো একটা ছোটোবেলার স্মৃতি মনে পড়ে আছে গা, এই যে আমরা সবাই নাচছি, সবাইরে কিন্তু এই যে 100 টাকা করে পুরস্কার দেওয়া হয়েছে। আগে যখন ছোটো থাকতে আমরা নাচতাম আছে না, তখন 10 টাকা দিলে আমরা কিন্তু অনেকটা খুশি হইতাম। তো এই যে 100 টাকা করে সবাইরে পুরস্কার দিছে, এটা দেখা ছোটোবেলার স্মৃতি, মানে স্মৃতিটা তো মনে পড়ছে। আর যাই হোক, আজকের মতো কিন্তু এখানেই টাটা, দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে, বাই বাই।